আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিগ্রি 100% রকেট সাজেশন। তো ডিগ্রি রকেট সাজেশনে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক ইতিহাস পঞ্চম পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকে 100% কমন পাওয়া যাবে। তো আমি তোমাদের জন্য ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রত্যেকটা বিভাগের জন্য প্রশ্ন সিলেক্ট করেছি। তো চলো দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় কত সালে? নাম্বার 2, কত সালে কনস্ট্যান্টিনোপলের পতন হয়? এরপর দেখো 3 নাম্বারটা, প্রথম রেনেসাঁ শুরু হয় কোথায়? রেনেসাঁ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? রেনেসাঁর জনক কে? এরপর দেখো, দ্য প্রিন্স গ্রন্থটি রচয়িতা কে? মোনালিসা চিত্রকর কে? দ্য লাস্ট জাজমেন্ট চিত্রটি চিত্রকর কে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এই তথ্যটি কে দিয়েছিলেন? তো তোমরা যারা ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে আছো এবং চিন্তা করতেছো যে ইংরেজিতে কীভাবে পাস করবে, তো তোমাদের জন্য আমাদের সর্বশেষ একটা কোর্স নেওয়া হয়েছে। তো এই কোর্সটা চলতেছে, তোমরা চাইলে এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো এখানে মূলত আমরা টোটাল তোমাদেরকে 20টা ক্লাস দেবো। এই 20টা ক্লাস তুমি যদি করতে পারো, ইংরেজিতে তোমাকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি সেটা করতে পারবা। এখানে আমরা একটা লেটার দিয়ে তোমাকে সকল লেটার শেখাবো, একটা ডায়লগ দিয়ে তোমাকে সকল ডায়লগ শেখাবো, একটা পোস্টার দিয়ে তোমাকে সকল পোস্টার শেখাবো, মানে একটা দিয়ে তোমাকে আর কি সব কিছু শেষ করে দেবো, ঠিক আছে? এবং যারা হিসাব বিজ্ঞান নিয়ে বিরাট চিন্তায় আছো, তো হিসাব বিজ্ঞানও আমাদের একটা প্রত্যেকটারই পঞ্চম পত্র ষষ্ঠ পত্র একটা লাস্ট বেস চলতেছে। তো এখানে কিন্তু আমরা যে এখানে নিয়ে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করতেছি, তুমি এগুলো খুব সহজে এখান থেকে বুঝতে পারবা। এখানে তুমি সর্বোচ্চ 30 থেকে 32টা ক্লাস পাবা, যেটা তোমার সর্বোচ্চ একদিনই যথেষ্ট, ঠিক আছে? 3 থেকে 4 ঘন্টার মতো ক্লাস হবে। তুমি যদি এখান থেকে করতে পারো এই ক্লাসগুলো, 100% তুমি পাস করে যাবা। তো যাদের ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের সমস্যা আছে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এরপর দেখো, মার্কো পোলো কোন দেশের নাবিক ছিলেন? কলম্বাস কে ছিলেন? আমেরিকা আবিষ্কার করেন কে? ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তরা বলা হয় কাকে? মার্টিন লুথার কে ছিলেন? এরপর দেখো, আগস্টবার্গের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? কোন সন্ধি দ্বারা ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে শান্তি স্থাপিত হয়? জেট সুইট সংঘ প্রতিষ্ঠা করেন কে? ওয়ার্মসের সভা আহ্বান করেন কে? এরপর দেখো, এডিক্ট ন্যান্টস জারি করেন কে? চতুর্দশ লুইয়ের অর্থনীতি বিশারদ কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন? পিবি কাউন্সিল কি? ওয়েস্টফালিয়া সন্ধি কি? ওয়েস্টফালিয়া সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? কোন দেশকে ইউরোপীয় সভ্যতার সর্বকনিষ্ঠ সন্তান বলা হয়? মারিয়া থেরেসা কোন দেশের রানী ছিলেন? দ্বিতীয় জোসেফ কোন দেশের রাজা ছিলেন? স্পেনের গৃহযুদ্ধের অন্যতম কারণ কি? আইলা স্যাপেলের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সপ্তবর্ষী যুদ্ধ কত সালে বা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? কোন যুদ্ধকে কূটনৈতিক যুদ্ধ বলা হয়? পোল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? ইংল্যান্ডের তৃতীয় ব্যবচ্ছেদ কত সালে হয়েছিল? ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? তারপর দেখো, ফরাসি বিপ্লবের 2জন বিখ্যাত দার্শনিকের নাম লিখো। সন্ত্রাসের রাজত্বের জনক বলা হয় কাকে? দ্য স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতা কে? ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়? ইউনিভার্সিটি অফ ফ্রান্স এর প্রতিষ্ঠাতা কে করেন? এরপর দেখো, খ বিভাগ, পবিত্র রোমান সাম্রাজ্য বলতে কি বোঝো বা পবিত্র রোমান সাম্রাজ্য কি? ইতালিতে কেন প্রথম রেনেসাঁ শুরু হয়েছিল? ভৌগোলিক আবিষ্কারের কারণসমূহ আলোচনা করো। ভৌগোলিক আবিষ্কারের ফলাফল সংক্ষেপে লিখো। সংস্কার আন্দোলন বলতে কি বোঝো বা সংস্কার আন্দোলন কি? জেট সুইট সংঘ সম্পর্কে লিখো। প্রতি সংস্কার আন্দোলন কি? জেসুইট সংঘের কাজ কি ছিল? ওলন্দাজ স্বাধীনতা সংগ্রামের কারণসমূহ বর্ণনা করো। সংক্ষেপে ফ্রান্সের ধর্মযুদ্ধের ঘটনা লিখো। সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? 30 বর্ষব্যাপী যুদ্ধের উৎপত্তি সংক্ষেপে লিখো। ইউরোপের ইতিহাসে ওয়েস্টফালিয়া সন্ধির গুরুত্ব কি?
আধুনিক রাশিয়ার স্থপতি হিসেবে মহামতি পিটারের মূল্যায়ন করো। সপ্তবর্ষী যুদ্ধের ফলাফল লিখো। প্রথম ফেডারিকের পরিচয় দাও। ডাইরেক্টরি শাসন কি? 18 নম্বরটা দেখো, ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে লিখতে হবে। ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি ছিল? ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল? মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? তারপর দেখো গ বিভাগ থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে। মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। মধ্যযুগ বলতে কি বোঝো? ইউরোপের ইতিহাসে মধ্যযুগের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। রেনেসাঁ বলতে কি বোঝো? রেনেসাঁর কারণ ও ফলাফল আলোচনা করো। ইতালিতে কেন রেনেসাঁ প্রথম শুরু হয়? ইতালির সাথে অন্যান্য দেশে রেনেসাঁর কেন পার্থক্য আছে বা কোনো পার্থক্য আছে কিনা আলোচনা করতে হবে। 1494 সালে ইতালির প্রথম যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করতে হবে। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার ভূমিকা আলোচনা করো। ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। পরে দেখো ইন্ডালজেন্স কি ব্যাখ্যা করো। ওলন্দাজ স্বাধীনতা সংগ্রামের কারণ সমূহ বর্ণনা করো। ফরাসি রাজতন্ত্র সুদৃঢ়করণে চতুর্থ হেনরির অবদান মূল্যায়ন করো। ফরাসি রাজতন্ত্র সুদৃঢ়করণে কার্ডিনাল রিশলুর অবদান বর্ণনা করো বা মূল্যায়ন করো। চতুর্দশ লুইয়ের বৈদেশিক নীতি পর্যালোচনা করো। 14 নম্বর, সুইডেনের স্বাধীনতা সংগ্রামের কারণ সমূহ বর্ণনা করো। দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়ামের কৃতিত্ব সম্পর্কে লিখো। 16 নম্বরটা, সংস্কার হিসাবে ফেডারিক উইলিয়ামের কৃতিত্ব মূল্যায়ন করো বা জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসাবে দ্বিতীয় ফেডারিক উইলিয়ামের কৃতিত্ব মূল্যায়ন করো। জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসাবে দ্বিতীয় জোসেফের মূল্যায়ন করো। জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসাবে দ্বিতীয় জোসেফকে মূল্যায়ন করো বলছে এটা। স্পেনীয় অধিকার যুদ্ধের কারণগুলো কি? অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের পটভূমি আলোচনা করো। সপ্তবর্ষী ব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। পোল্যান্ড বিভক্তির প্রধান কারণগুলো সংক্ষেপে লিখাও। জ্ঞানদীপ্ত স্বৈরাচার কি অথবা জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসেবে প্রাশিয়ার মহান ফেডারিকের কৃতিত্ব মূল্যায়ন করো। 1789 সালে ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক কারণ আলোচনা করো। ফরাসি বিপ্লব আন্তর্জাতিক প্রভাব সম্বন্ধে আলোচনা করো। 1789 সালে ফরাসি বিপ্লবের সামাজিক এবং অর্থনৈতিক কারণ সমূহ আলোচনা করো। 1789 সালে ফরাসি বিপ্লবের পথ সুগম করতে বুদ্ধিজীবীগণ কি অবদান রেখেছিল তা ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে, এখান থেকে তোমরা 100% কমন পাওয়া যাবে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ডিগ্রি 100% রকেট সাজেশনের।